কখন ডেকেছিল প্র্যাকটিসে? স্যার সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টায়। তুই কোথায় ছিলি তখন? স্যার আমি তো কালকে খবরটা পেয়েছি, আমি বাড়ি ছিলাম, বাড়ি থেকে চলে এসেছি স্যার। দুপুর 2:20 ট্রেন ধরে বাড়ি চলে এসেছি, এখানে এসেছি বেঙ্গালুরুতে। আচ্ছা, এসে তারপর? স্যার রঞ্জিত স্যার, রক্তিম স্যার আর সন্দীপ স্যার এই সুযোগটা আমার করে দিয়েছে। আচ্ছা, তো প্র্যাকটিসে কীরকম লাগলো বল করে? খুব ভালো লাগলো স্যার, কাজের থেকে দেখলাম, অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো স্যার। ডোনাল্ডের সাথে তো দেখা হলো, মানে ডোনাল্ড কি কিছু জিজ্ঞেস করেছিলি? মর্নিং মর্কেলের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করেছিলাম স্যার বোলিংয়ের বিষয়, অ্যাকশনের বিষয়টা বললো আস্তে আস্তে রান আপ শুরু করবে আর জোরে গিয়ে ফিনিশ করবে, কারণ তোমার রান আপটা প্রথম থেকেই জোরে হয়। আচ্ছা, আর ইনসুইং হচ্ছিল ভালো স্যার বললো, আর বাবর আজম স্যার প্রশংসা করলো। আচ্ছা, এই বাঁ হাত থেকে বল নিয়ে ডান হাত থেকে সবাই হাসছিল পাকিস্তান থেকে, অনেকে প্রশংসা করেছিল স্যার। আচ্ছা, তারপর কাকে কাকে আউট করলো? মোহাম্মদ হ্যারিস আর ওয়াসিম জুনিয়র। ওয়াসিম জুনিয়র। তা তোকে কিছু কি দিল, মানে শুধু পিকচার? স্যার জামান খান জাসিলা দিয়েছে। কে? জামান খান। আচ্ছা, তুই কোন ডিভিশনে খেলিস? সেকেন্ড ডিভিশন স্যার। সেকেন্ড ডিভিশন। তো বয়স তো এখন 21, এরকম। আগে তুই এবি ডিভিলিয়ার্সকে আউট করেছিলি একবার? না স্যার, ডিভিলিয়ার্সকে আউট করিনি। তাহলে মানে গায়ে মেরেছিলি? বল করেছিলাম ইয়েতে প্র্যাকটিসে। কার প্র্যাকটিসে? ব্যাঙ্গালোরের প্র্যাকটিসে। এবার এখানে তো কি মনে হচ্ছে কি? স্যার আমি তো যেমন ফ্যামিলিতে এসেছি, আমার তো ক্রিকেট খেলার মতন কোনো পরিকাঠামোই নেই। আমি চেষ্টা করছি স্যার হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করা, যাতে ইনশাল্লাহ আমি সফল হই। আমি আমার লক্ষ্যটাই লাস্ট পর্যন্ত ক্রিকেটটাই খেলবো, যে যা বলুন। বাবা কি করেন? বাবা স্যার জেলে। আচ্ছা, তুই মাছ ধরিস? হ্যাঁ আমি মাছ ধরি স্যার। কি করে মাছ ধরিস? স্যার ওই বর্ষার জলে মাছ ধরি 3 মাস। আর তাছাড়া কি করিস? আর স্যার মাঠে কাজ করি। আচ্ছা। আর গ্রামে ক্রিকেট খেলার মতন কোনো পরিকাঠামোই নেই। আচ্ছা। আমাদের বসিরহাট প্রাক্তন এমএলএ এটিএম আবদুল্লাহ রনি, কাজী মাহমুদ হাসান, আমার ক্রীড়া শিক্ষক শ্রী সন্তোষ কুমার স্যার আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে।